আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন বারবিকিউ। আজকে আমি যেভাবে চিকেন বারবিকিউটা তৈরি করে দেখাবো, ইনশাল্লাহ যারা নতুন রাঁধুনি তাদের জন্য একদমই সহজ হবে এই চিকেন বারবিকিউটা তৈরি করা। আর কোনো প্রকার টেনশন না করে আমার রেসিপিটা দেখে ঝটপট আপনারা বারবিকিউ চিকেনটা তৈরি করতে পারেন। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আমি বারবিকিউ করার জন্য প্রায় 15টা মুরগি এখানে নিয়েছি। আর এক একটা মুরগিকে আমি 4 পিস করেছি, মানে 2টা লেগ পিস এবং 2টো ব্রেস্ট পিস। আর এক একটা মুরগি আমি 1 থেকে 1.5 কেজির ভিতরে নিয়েছি। এবার মুরগির মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন একটু ডিপ ডিপ করে কেটে দিয়েছি। এভাবে কেটে দিলে মুরগির মাংসের ভিতরে খুব সুন্দরভাবে মশলাটা যাবে আর খেতেও ভালো লাগবে। মুরগির মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে আমি এখন পানিটা ঝরিয়ে নিচ্ছি। পানিটা অবশ্যই বেশি ভালো করে ঝরিয়ে নিতে হবে, এতে করে মুরগির মাংসটা ম্যারিনেট করার পরে অতিরিক্ত পানি আর উঠবে না। আরেকটা কথা, মুরগির যে ব্রেস্ট পিসের সাথে যে একটা পাখনা থাকে সেটা আমি নিইনি, সেটা বাদ দিয়েছি। আপনারা চাইলে নিতে পারেন, না নিতেও পারেন, কোনো সমস্যা নেই, এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। আজকে আমি যে পরিমাণ মুরগির মাংস নিয়েছি তার জন্য আমি শানের তান্দুরি মশলা 3 প্যাকেট ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য ব্র্যান্ডেরও ব্যবহার করতে পারবেন। এরপর দিচ্ছি আদা রসুন বাটা, টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার এবং টক দই, সর্ষের তেল, দিচ্ছি টমেটো সস। আর যা যা লাগছে আমি সবই আপনাদেরকে দেখাচ্ছি একের পর এক। আশা করছি সাথেই থাকবেন। এখন আমি মুরগির মাংসটা ম্যারিনেট করার জন্য আগে সব মশলা একসাথে করে একটা গ্রেভি তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 কেজি প্লাস 1/2 কাপ পরিমাণ টক দই। টক দইতে যদি এক্সট্রা পানি থাকে সেটা অবশ্যই একটু ছেঁকে নেবেন। 1.5 কাপ পরিমাণ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 4টি বড় সাইজের লেবুর রস। এরপর দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ জলপাইয়ের আচার। দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। আপনারা যারা ঝাল কম খাবেন এই পর্যায়ে একটু কম দেবেন। দিয়ে দিচ্ছি 3 প্যাকেট শান তান্দুরি মশলা। টেস্টিং সল্ট দিচ্ছি 3 চা চামচ। লবণ দিচ্ছি স্বাদ মতো। এরপর চিনি দিচ্ছি প্রায় 6 টেবিল চামচ। সর্ষের তেল দিচ্ছি প্রায় 1.25 কাপ। আর সস দিচ্ছি 1 কাপের থেকেও একটু বেশি পরিমাণ। গরম মশলার গুঁড়া দিচ্ছি 3 টেবিল চামচ। গোলমরিচের গুঁড়া দিচ্ছি, সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি 2 চা চামচ। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারবেন। এবার সব মশলা একত্রে করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে চিনি এবং লবণটাকে গলিয়ে নিতে হবে। এরপর টেস্ট করে দেখছি ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক না থাকে যা প্রয়োজন সেটা দিয়ে তারপর আবার মিশিয়ে নিতে হবে। আর যদি সব ঠিকঠাক থাকে এরপরে দিয়ে দিতে হবে ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আমরা দিয়েছি। এরপর একে একে সবগুলো মুরগির মাংস এভাবে কষলে কষলে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে অন্য একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা বারবিকিউ পার্টি করবেন বা বারবিকিউ চিকেনটা করবেন তারা অবশ্যই যেদিন রাতে বারবিকিউটা করবেন সেদিন সকালে এভাবে মশলা মেখে রাখবেন, অথবা আগের দিন রাতে। যদি শীতের দিন থাকে তাহলে নর্মাল ফ্রিজে রাখার প্রয়োজন নেই, বাইরের আবহাওয়ায় রাখলে চলবে। আর যদি গরমের সময় হয় তাহলে অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন। আমি 2 ঘন্টা পর পর এভাবে উল্টে পাল্টে দিয়েছি মুরগির মাংসগুলো। এরপর মশলাটা আলাদা করে মুরগির মাংসটা এভাবে মশলা থেকে ছেঁকে
আলাদা করে তুলে রেখেছি। রেখে এরপর মশলাটাকে এভাবে জাল করে নিচ্ছি অল্প করে পানি দিয়ে। এই মশলাটা দিয়ে আমি একটা সস তৈরি করব। এতে করে আর মশলাটা ওয়েস্ট হবে না, এই মশলাটা চিকেনের সাথে খাওয়া যাবে। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সস এবং কিছুটা চিনি দিয়ে এবার নেড়েচেড়ে মশলাটাকে জাল করে একদম ঘন সসের মতো তৈরি করে নিয়েছি। এটা আমি সার্ভ করব চিকেন বারবিকিউর সাথে। এরপর আমি একটা পাত্রে নিয়ে নিলাম সর্ষের তেল আর নিয়ে নিচ্ছি বারবিকিউ সস। এগুলো মুরগির মাংসটা পোড়ানোর সময় আমার কাজে লাগবে। এবার আমি এখানে চুলাটা জ্বালাবো, যার মধ্যে মুরগির মাংসগুলো আমি পোড়াবো। আমি পুরনো কিছু কয়লা দিয়েছি এবং এর মধ্যে পাতলা পাতলা কিছু শুকনো কাঠের টুকরা এবং বাঁশের টুকরো দিয়েছি। পাতলা যে কাঠের স্লাইস থাকে সেগুলো দিয়েছি, দিয়ে অল্প একটু কেরোসিন দিয়ে আগুনটা জ্বালিয়ে নিয়েছি। ভালোভাবে আগুনটা জ্বালাতে হবে যাতে করে পুরনো কয়লা এবং নতুন যে শুকনো কাঠ এবং বাঁশের টুকরো দিয়েছি সেগুলো যেন ভালো করে একদম টকটকে লাল কয়লা তৈরি হয়। যে পর্যায়ে ভালোভাবে কয়লাগুলো জ্বলে যাবে সে পর্যায়ে আগুনটা নিভে আসবে। তখন আমি এক সাইডে একটা ছোট একটা ফ্যান সেট করে দিয়ে তারপর এর উপর একটা নেট দিয়ে দিলাম। নেট দিয়ে এর উপরে একটু তেল ব্রাশ করে নিয়েছি, এতে করে এক একটা মুরগির মাংস দিলে উল্টাতে পাল্টাতে সহজ হবে, নেটের গায়ে আর লেগে থাকবে না। এবার প্রথম ব্যাচে আমি ব্রেস্ট পিস দিচ্ছি, এতে করে সবগুলো ব্রেস্ট পিস যেহেতু সময় লাগে ব্রেস্ট পিসটা হতে, তাই আমি প্রথম পর্যায়ে ব্রেস্ট পিস দিচ্ছি। আর সেকেন্ড ব্যাচে আমি লেগ পিসগুলো দেব। ব্রেস্ট পিসগুলো সব একসাথে দিলে এতে করে একই টাইমের মধ্যে ব্রেস্ট পিসগুলো হয়ে যাবে। আগুনটা এভাবেই জ্বলতে থাকবে আর ফ্যানটাও চলতে থাকবে। কোনোভাবেই কিন্তু আগুন ধরতে দেয়া যাবে না, এতে করে চিকেনগুলো কিন্তু পুড়ে যাবে। আর ফ্যানটা না ছাড়লে দেখা যাবে অতিরিক্ত তাপের কারণে চিকেনগুলো উপর থেকে পুড়ে গেছে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম আঁচের মধ্যেই কিন্তু এই চিকেনগুলোকে খুব সুন্দর করে কুক করতে হবে। যে পর্যায়ে এভাবে চিকেনগুলো একটু শুকনো শুকনো ভাব হয়ে যাবে সে পর্যায়ে অল্প অল্প করে সর্ষের তেল চিকেনের গায়ে ব্রাশ করে দিতে হবে। এতে করে চিকেনের ভেতরে আর ড্রাই হয়ে যাবে না, মুরগির মাংসের মধ্যে খুব সুন্দর একটা জুসি ভাব থাকবে। সো একটু পরপরই উল্টে দেওয়ার পরপর সর্ষের তেলটা ব্রাশ করে দিতে হবে। আর সর্ষের তেলটা অল্প অল্প পরিমাণ দিতে হবে, বেশি পরিমাণ দিলে কিন্তু কয়লার মধ্যে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবেই একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে চিকেনগুলোকে পুড়িয়ে নিতে হবে। চিকেনগুলো হয়ে যাওয়ার একদম শেষ পর্যায়ে যখন দেখবেন ভেতর থেকে একদমই কুক হয়ে গেছে সে পর্যায়ে বারবিকিউ সসটা ব্রাশ করে এই নেটের মধ্যে একটু উল্টে পাল্টে তুলে নিতে হবে। দেখেই হয়তো বুঝতে পারছেন যে কতটা আমি এগুলো পুড়িয়েছি। এখন এগুলো সব আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। আর যখন সার্ভ করার সময় হবে তখন প্লেটে দিয়ে আমি যেই সসটা বা গ্রেভিটা তৈরি করেছিলাম ম্যারিনেট করা মশলা দিয়ে সেটা দিয়েই সার্ভ করেছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।